ভাই চুলমুল রং কইরা প্যান্ট শার্ট পরে তো বাইরে লইয়া যাবো গা। ইন্টারভিউ নিয়েন নাকি? সিরিয়াস আমার ভাই বাইরে লইতেও ভাই যত উল্টা পাল্টা করে ভাই আমি বাইরে লইয়া যাবো গা, বুঝছেন না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে বক্তার থেকে টিকটকার হয়েছেন মাওলানা উমর ফারুক আল আজমি। তো এই বিষয়টা আজকে সম্পূর্ণ আপনাদের কাছে হাতে কলমে দেখিয়ে দিব। ভাইরাল হওয়ার ধান্দায় যারা একেবারে নিচে নামতে পারে তাদের জন্য একটা মেসেজ থাকবে। এই ভিডিওগুলো ধারাবাহিক থাকবে। আমি কন্টিনিউ একটার পর একটা ভিডিও আপলোড করব যতক্ষণ পর্যন্ত না আমি তার পেছনে এবং সে কাদের মাধ্যমে এই পর্যন্ত এসেছে আমি এই বিষয়টি প্রমাণ করতে না পেরেছি। প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি একজন ইউটিউবার SK সুহেল রানা। তার সাথে প্রথমে তার কথোপকথনের একটি চিত্র আপনারা উপভোগ করুন। ভাই চুলমুল রং কইরা প্যান্ট শার্ট পরে তো বাইরে লইয়া যাবো গা। ইন্টারভিউ নিয়েন নাকি? সিরিয়াস আমার ভাই বাইরে লইতেও ভাই যত উল্টা পাল্টা করে ভাই আমি বাইরে লইয়া যাবো গা, বুঝছেন? এখন রমজান দেখা তো কালকে তো মনে করেন আমরা শেষ রোজা, আমরা চুল রং করবো যাওরা লোকের মতো চুলা মাথার লাল রং কইরা, তারপরে কাঁচা বাদাম পেন্টেন কিনা গেঞ্জি টেঞ্জি পইরা কঠিন একটা লোক লুম ভাই। আপনি ইন্টারভিউ ব্যবস্থা করে দেন ভাই। এখন আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করব, এটি দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, মানে আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না। ভাই কি হয়েছে ভাই? ওয়াজের মাঠ ছেড়ে দিবেন কেন ভাই? ওয়াজের মাঠ ছাইরা মনে করেন আপনি পাগলামি লেগে পাগলামি নামতেছি, বুঝছেন? মুফতি ফয়সাল আহমেদ আশরাফী সাহেব, আপনার সাথে আমার সাথে যে এটা সুসম্পর্ক ছিল আপনি ওই সম্পর্কটা নষ্ট করছেন। ফয়সাল আহমেদ জিহাদি আমি যদি একটু মিডিয়ার সামনে একটু খালি দাঁড় করাইতাম, আপনি সারা বাংলাদেশ আপনি ট্রেন্ডিং এসে করতেন। আপনি চুল কালার করা কিচ্ছু লাগলো না, আপনি খালি আমাকে এসে বুঝে খালি ওই অঙ্গনে নিয়ে যেতে চাইতেন। নাটক তো ভাই আমরাই বানাই, নাটক কি মানুষই বানায়? মিডিয়াটা হইল সম্পূর্ণ নাটক, হোক ইসলামিক হোক আন ইসলামিক। ভাইরে ভাই, তুই যে নাটকটা বানাইছো, এই নাটকটা স্টোরিটা একটু স্ট্রং হয়ে গেছে। এই যে কন্টেন্ট ক্রিয়েটর আমার দৌড় দিছে, দৌড়ানি কি লিয়ে দেওয়াইছে? আমি রাজি না হলে এর বাপের ক্ষমতা ছিল কি লিয়ে দেওয়াইছে? কারণ দিলে ভিডিও হিট করবে। আপনি যেইভাবে ওয়াচ করতেছেন নাকি চ্যালেঞ্জ 50 বছর ওয়াচ করে আপনি আগাইতে পারবেন? আমি ওয়াচ করি আজকে 8 বছর যাব। 8 বছর আমার মানুষের কোনো খোঁজ খবর নেয়নি। 2 দিনে 1000 মানুষ আমাকে ফোন দিছে, নক দিছে 2 দিনে। তাকে কি বলবো ভাই? খেলা তো মাত্র সবে শুরু হইলো। ওয়াচ করি নাকি না করি, না সিনেমাই করি না কি করি, সেটা তো আসলে বলা যায় না। আরো সামনে আরো আশ্চর্যজনক কথা আছে, আপনারা শুনলে অবাক হবেন। আমি যে কাজটা যে রিস্ক নিয়ে করছি, আপনি পারবেন? শুধু রিস্কের কাজ, ইমান আমলের দিক দিয়ে তো রিস্কের কাজ। এই দেখেন সে কি, মানে এখানে স্পষ্ট করে সে গর্ব করে বলছে যে আমি তো ইমান পর্যন্ত কি বিক্রি করে দিয়েছি ভাইরাল হওয়ার জন্য। আপনারা আরো অবাক হবেন, সামনে শুনুন। আপনি কি ভাবছেন এখন কি আমার কি দমায়া নামায় দিব? আপনি বুঝেন আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিব, সব সাংবাদিক এখন আমার পিছনে পিছনে ঘুরে। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে যারা মাথা পিছু চালেন তারা আমাকে নক দেয়। সাড়ে সাহাবা খতিব কাউন্সিল থেকে আমাকে খুঁজতেছে। আপনি জানেন স্বামী মজুমদার আমাকে খোঁজে। আপনি বলেন আমি নিজেও তাই হিসাবে বিরোধিতা করছি। তাই হিসাব কোথায় আর আমি কোথায়? আপনি ওয়াজ করলে 100 জন লোক আসবে, আপনার লোক আসি কি ওয়াজ করে লোক যায় কেন? আপনার আসিফ রে সারা বাংলাদেশের মানুষ টাইনা নামাইতে পারবে, আলেমরা পশ্চিম কালেও সম্ভব না। এই আসেন একটা কথা গুরুত্বপূর্ণ, সে বলছে তাহেরি এবং আবরারুল হক আসিফ পুষ্পা হুজুরা কি, যে আবরারুল হক আসিফকে কি এখন কেউ টানিয়া নামাইতে পারবে? দেখো আজ আবরারুল হক আসিফ কি ওয়াজ করে কত ভাইরাল হয়েছে, তাহিরি কত ভাইরাল হয়েছে। তো এখন আপনারা বুঝেন সে যে টিকটকার হয়েছে, একজন বক্তা থেকে টিকটকার হয়েছে এবং সিনেমার নায়ক হবে বলে ঘোষণা দিয়েছে, এর অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছে? তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে এখন সে অনুপ্রেরণাটা পেয়েছে, এখানে তার বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে যে অনুপ্রেরণাটা পেয়েছে আবরারুল হক আসিফ থেকে। সে চিন্তা করে যে আবরারুল হক আসিফ যদি এত সমালোচিত হওয়ার পরেও সে ওয়াজের প্রোগ্রাম পায়, মাহফিল পায়, তাকে মানুষ দাওয়াত করে, তার সাথে মানুষ সেলফি তোলে, তাহলে আমাকেও তো কেউ নামাতে পারবে না। অনুপ্রেরণাটা পেয়েছে আবরারুল হক আসিফ থেকে, তাহেরি থেকে। বিষয়টা হচ্ছে আপনি যে সোরটা নিয়েছেন ভাইরাল হওয়ার কিন্তু ভাই অনেক টপিক ছিল। আপনি এটা কিন্তু ভাই ওলামায়ে কেরাম মারাত্মক বদনাম হয়ে গেছে, বুঝছেন নি? তিনি যে প্রশ্নটা করেছেন মুফতি সাহেব, এরপরে আরো অনেক কথা আছে, অনেক কাহিনী আছে।